ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি আমরা যদি প্রথম আলোর একটা প্রতিবেদন লক্ষ্য করি, তো এখানে তাদের প্রতিবেদনের শিরোনামটা এমন ছিল যে ট্রাম্প কেন বড়দিনের উৎসব যে চলতেছে এখানে নাইজেরিয়া বিমান হামলা চালিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো যে হঠাৎ করে ট্রাম্প এই যে পদক্ষেপটা নাইজেরিয়ার উপর করলো হামলার, তো এটা কেন করছে, এতে নাইজেরিয়া কি রিয়েক্ট করছে বা জিও পলিটিক্যালি যে গুরুত্বটা সেটা কি, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন আমরা প্রথমে যে প্রতিবেদনটা বের করছে সে প্রতিবেদনের আর্টিকেলগুলো পড়ে নিই। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, তো এখানে বলতেছে যে প্রতিবেদনে যে চিরস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালালেও, মানে এখানে বলতেছে চিরস্থায়ী যুদ্ধে, যে যুক্তরাষ্ট্র যে চিরস্থায়ী যুদ্ধে যেমন বিভিন্ন যুদ্ধ ছিল, যেমন আফগানিস্তানের যুদ্ধে ছিল, আবার যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধে আমেরিকা লিড করতেছিল। ডোনাল্ড ট্রাম্প বলছিল যে সে যদি মার্কিন প্রেসিডেন্ট হয় সেক্ষেত্রে সেই যুদ্ধগুলো থেকে সে বের হয়ে আসবে, কিন্তু এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় ইসলামিক স্টেট সংশ্লিষ্ট ঘাঁটিতে বিমান হামলা নির্দেশ দিয়েছেন। তো একই সঙ্গে তিনি খ্রিস্টানদের ওপর নিপীড়ক প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে নাইজেরিয়া সরকারকে অভিযুক্ত করছেন। তো তিনি যে নাইজেরিয়ায় যে বিমান হামলাটা চালিয়েছেন সেটা কিন্তু চালিয়েছেন এই অজুহাত দেখিয়ে যে নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর কি হচ্ছে, হামলা হচ্ছে, বা নাইজেরিয়া তো একটা ইসলামিক স্টেট, তারা মনে করতেছে যে নাইজেরিয়ার বিভিন্ন গোষ্ঠী কি করতেছে, খ্রিস্টানদের উপর হামলা করতেছে। এই অজুহাত দেখিয়ে তিনি নাইজেরিয়া কি করছেন, বিমান হামলা চালিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কেন বিমান হামলাটি চালিয়েছেন। তো এখানে প্রধান এক নম্বর কারণ হচ্ছে যে তার যে ভোটার বেস, যারা খ্রিস্টান, যে আমেরিকান যে খ্রিস্টান রয়েছে তাদেরকে, মানে তাদের ভোটগুলো পাওয়ার জন্য, যে দেখো আমি খ্রিস্টানদের মসিহা, আমাকে যদি ভোট দাও তাহলে যে পৃথিবীর যেখানে খ্রিস্টানদের উপর কি হবে, হামলা হবে, আমি কি করব, সেই দেশের উপর স্টেপ গ্রহণ করব। তার মানে তিনি ওই যে আমেরিকায় যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কি করতে যাচ্ছেন, মানুষদের মন জয় করতে যাচ্ছেন, এই হচ্ছে বিষয়। তো নিচের দিকে আরো যদি আমরা পড়ি, তো এখানে বলতেছে যে কি বলতেছে, ক্রিসমাস ডেতে ট্রাম্প জানান শকত রাজ্যের যে বনঘেঁষা সীমান্ত এলাকা যুক্তরাষ্ট্রের বাহিনী শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা কি জানা, ক্রিসমাস ডেতে এটা কিন্তু তিনি কি করছেন, যে আমেরিকায় তাদেরকে সারপ্রাইজ দিচ্ছেন। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের যে আফ্রিকা কমান্ড জানায় ওই হামলায় আইএসের একাধিক যোদ্ধা নিহত হয়েছেন। মানে তারা বলতেছে যে এই যে বিমান হামলাটি চালিয়েছে সেখানে আইএসের বিভিন্ন একাধিক যোদ্ধা কি হয়েছে, নিহত হয়েছে। গিনি উপসাগরের অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে বলে জানা গেছে। ঠিক আছে, তারা কি করছে, ওই যে যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনীর একটি জাহাজ, সেখান থেকে তারা কি করছে, এই ক্ষেপণাস্ত্রগুলো হামলা চালিয়েছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ডানপন্থী একটি অংশ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির জটিল নিরাপত্তার সংকটকে সংকুচিতভাবে ধর্মীয় আঘাত হিসাবে উপস্থাপন করেছেন, কিন্তু ধারাবাহিক নাইজেরীয় সরকার সেগুলো সাম্প্রতিক বছরগুলো হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অবনীতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এখন নাইজেরিয়ান যে সরকার, এখন ট্রাম্প তো বলতেছে যে তোমরা নাইজেরিয়ায় যে তোমার দেশে যে বিভিন্ন গোষ্ঠী খ্রিস্টানদের উপর হামলা করতেছে সেটা তুমি কি করতে পারতেছো না, কন্ট্রোল করতে পারতেছো, কিন্তু নাইজেরিয়া সরকার বলতেছে না, তারা মানতেছে ঠিক আছে, কিন্তু তারা বলতেছে শুধু খ্রিস্টানরা না, তারা নাইজেরিয়া কি হচ্ছে, মুসলিমরাও কিন্তু নির্যাতিত হচ্ছে, সেটা কিন্তু তারা বলতেছে। কিন্তু ট্রাম্প এখানে বলতেছে না, শুধুমাত্র খ্রিস্টানরাই নির্যাতিত হচ্ছে। এই অজুহাত দেখে তিনি কিন্তু কি করছেন, নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছেন। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, যে নাইজেরিয়ায় জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা, নাইজেরিয়া খ্রিস্টান দুর্দশা যুক্তরাষ্ট্রের ডানপন্থীর কাছে একটি ইস্যুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী বলতে এখন বোঝানো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ডানপন্থী যেটা ভোটার বেস, সেটা তো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবে, সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য রক্ষণশীল রাজনৈতিক ও অ্যাডভোকেসি গোষ্ঠীগুলো নাইজেরিয়া সরকারকে ইসলামপন্থী জঙ্গিদের সহিংসতা সহ্য করার অভিযোগ করেছে। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক মৃত্যুর আগে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিলেন। গির্জার উপাসনালয় ও ধর্মীয়
বিদ্যালয়ে ইসলামপন্থী হামলার কথা তুলে ধরেন। ইভান ট্রাম্পের সমর্থকদের সঙ্গে, বিশেষ করে ইভান ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে গভীরভাবে সাড়া ফেলছে। এই যে যে নাইজেরিয়ায় বিভিন্ন সময়ে যে গির্জায় উপাসনা হামলা এটা হচ্ছে না, এটা কিন্তু আমেরিকান যারা খ্রিস্টান তাদেরকে এই বিষয়টা গভীরভাবে সাড়া ফেলতেছে। এই জন্য তাদের মন জয় করার জন্য, মানে একটা ভোটের অংশ টানার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করছে, নাইজেরিয়া বিমান হামলা চালিয়েছেন। একটু আগে আমি এই বিষয়টা নিয়ে করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিমান হামলা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তো এতে নাইজেরিয়া সরকারের পদক্ষেপ, এখানে নাইজেরিয়া সরকারের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি কোনো কিছু মনে করি না। কারণ এখন যদি তারা বলে যে না, এখন আমেরিকা বলতেছে তারা নাইজেরিয়া সরকারকে জানিয়েই তারা কি করছে, এই হামলাটা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি নাইজেরিয়া বলে যে না, আমার দেশে আমেরিকা না বলে হামলা চালিয়েছে, সেটা তো কি হয়ে যাবে তখন তাদের যে এটাকে কি বলে, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, মানে তাদের সার্বভৌমত্বে আঘাত করতেছে, এটা তো ঠিক না। এই জন্য নাইজেরিয়ান সরকার কি করবে, এখন আমেরিকার সাথে একটা পৃথিবীতে সব থেকে যে বড় সামরিক দেশ হচ্ছে আমেরিকা, শক্তিশালী দেশ, তাদের সাথে পাঙ্গা নিবে, এটা তো পারবে না। সেই জন্য তারাও বলতেছে হ্যাঁ, কি করতেছে যে আমেরিকাকে হামলা চালানোর জন্য তারা কি করছে, তারা একটা মানে তাদেরকে উদ্বুদ্ধ করেছে, মানে রাজি হয়েছে যে আমেরিকা হামলা চালাক, এটাতে আমি রাজি আছি। এই জন্য তারা কিন্তু এটা কি বলতেছে, এটাও নাইজেরিয়ার একটা বিশাল বড় মানে প্রতিক্রিয়া আর কি। এখানে নাইজেরিয়া কিছু করার নাই ভাই, মানে নাইজেরিয়া এখানে যদি বলে যে না আমেরিকা আমাকে বলে নেয়, সেক্ষেত্রে তো আমেরিকার বিরুদ্ধে তাদের কি করতে হবে, প্রস্তুত হতে হবে। তা নাইজেরিয়া কি আমেরিকার সাথে পারবে? অবশ্যই পারবে না। সেই জন্য তারা বলতেছে যে ঠিক আছে, এখন আমেরিকার মতো একটা দেশ যেহেতু বলতেছে যে তাদেরকে জানিয়ে কি করতেছে, এই জন্য তারাও নতজানু হয়ে এটা স্বীকার করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, নাইজেরিয়া কি খ্রিস্টানদের উপর নিপীড়ন চলছে? তো নাইজেরিয়া সরকার কি বলতেছে, নাইজেরিয়া সহিংসতা ধর্মীয় সীমা ছাড়িয়ে বহুদিকে বিস্তৃত এবং এর একক কোনো কারণ নেই। প্রায় 22 কোটি জনসংখ্যার দেশটিতে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা প্রায় সমান সমান, ঠিক আছে? তো ওই দেশে কি হচ্ছে, প্রায় খ্রিস্টান এবং মুসলমানদের সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। এখন জিহাদি হামলা, অপহরণ ও অপরাধমূলক যে সহিংসতায় উভয় সম্প্রদায়ের লক্ষ্যবস্তু হচ্ছে। নাইজেরিয়া সরকার বলতেছে যে এখানে শুধুমাত্র খ্রিস্টানরা হচ্ছে তা না, উভয় দেশেই হামলা, মানে উভয় সম্প্রদায়ের লোকই কি হচ্ছে, লক্ষ্যবস্তু হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন গত এক বছরের প্রতিবেদন জানিয়েছে, নাইজেরিয়ার উগ্রবাদী সহিংসতা কয়েকটি রাজ্যে বহুসংখ্যক খ্রিস্টান ও মুসলমানকে প্রভাবিত করছে। শুধুমাত্র খ্রিস্টানদের করতেছে এমনটা না, তারা মুসলমানকেও করতেছে, এটা হচ্ছে মেন কথা। এই যে বিভিন্ন ডাটা আছে, এগুলো বলতেছে যে কে কতজন মারা গেছে, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখানে আমি যেটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প তার যে আমেরিকার যে খ্রিস্টান যে ভোটার বেস, তাদের মন জয় করার জন্য তারা কিন্তু এই হামলাটা চালিয়েছেন। তো আমার এই কথার সাথে যদি আপনি একমত হন, তাহলে অবশ্যই কমেন্টে আপনার বক্তব্যটা লিখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।